হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? জি আমি আবির। গতকাল আপনি রাতে বৃষ্টিতে ভিজছিলেন। ঠিক ওই সময় আপনার একটা ব্যাগ রাস্তায় পড়ে যায়। হ্যাঁ রাইট, আমার ওয়ালেটটা আপনি পেয়েছেন? জি। থ্যাংক গড। কাল দেখা হবে। আল্লাহ হাফেজ। শিওর, থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি, আপনি আবির? আমি মায়া ভাই। কেমন আছেন? ভালো লাগছে, বসে। আমি আর খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন না। আমার ব্যাগ। কার্ড বলতে আমার কার্ডগুলো অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা এখান থেকে কিন্তু আপনি আমাকে 100 টাকা লোন দিয়েছেন। মানে মানে আমি নিজেই আসলে 100 টাকা এখান থেকে নিয়েছি। আমার আসার ভাড়া ছিল না তো। আর তো খুব মজার মানুষ। বল কি খাবেন? আপনি যেটা খাবেন ওইটা খাবো। আমি তো আসলে এখন কি খাবো, কফি খাই ইউজুয়ালি। কফি খাবো? ওকে, এক্সকিউজ মি, দুটো ক্যাপুচিনো। আপনার মতো মানুষের অনেস্ট মানুষ আসলে আজকালকার যুগে দেখা খুবই রেয়ার, দেখেই যান। আচ্ছা শোনান, আপনি 100 টাকা রাখেন, এটা বকশিস না, আপনার যাওয়ার ভাড়া। এটা লাগবে না। 100 টাকা দিলাম না, আমি তো অটোতে করে আসছি। আমি অটোতে করে যাবো 20-40 টাকা। আর 60 টাকা এরপরে থাকবে যেটাতে আমি চাটা সব সমস্যা নেই। তুই আপনার দিকে দিতে চাই উপরে উপরে। কি রে, তোর না এজেন্সিতে যাওয়ার কথা? বিকেলে যাবো না। বিকালে কেন, এখন যা। মা আমার এত মাথা ব্যথা করতেছে আর রোজ অনেক বাইরে বিকালে যাই। নবাব সাহেব, সকালে খেয়ে আপনি বাইরে যান, আবার বিকালে খান। খেতে খেতে সর্বশান্ত করে আমার ঘাড়েই বসে খাচ্ছেন। মা, খাবারের কোটা দিচ্ছ কেন? একদম চুপ, ভাইরো কালতি করবি না। তুই খেতে খেতে না আমি যখন মরবো কবরে বসেও খাই। বলো আবির কি হয়েছে? ভাই ছবিগুলো একটু রাখেন। হয়েছে কি যে তুমি তো আসলে অ্যাক্টিভ না, যখন যেটা বলবো সেই সময় সেটাই করতে হবে, তাইলে তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে। বুঝতে পারো নাই? ভাই আমি না সব কিছু বুঝতেছি, আমার আম্মা বুঝতেছে না। উনি খুবই উত্তেজিত, আপনি বুঝছেন? ওই কিছু দিয়ে যাও, কাজ শুরু করে দিই তোমারটা। আবার কিসের টাকা পয়সা দিব ভাই? আপনার না সব টাকা পয়সা দিয়ে দিলাম, আর না 2 দিন পর পর যদি আপনি টাকা চান আমি টাকা কোত্থেকে এনে দিব ভাই? এটা বললে হবে আবির? আরো টাকা লাগবে তো, এত ইজি নাকি? ভাই আমি আপনাকে আর 1 টাকাও দিতে পারবো না। আপনার আমি অনেক টাকা দিচ্ছি, এখন টাকা ছাড়া যদি আমার যাওয়ানো সম্ভব হয় তাহলে যাওয়ান। আমাকে প্লেনে উঠাই দেন, আমাকে প্লেনে উঠে এখান থেকে পাঠাই দেন, আমি ওই পারে যাই। আমি কিডনি বেচে আপনার টাকা আপনার পাঠিয়ে দিচ্ছি ভাই। আর যদি না পারেন আমার সবকিছু আমার ফিরে দেন। দেখি কি করা যায়। মায়া বলেন তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আসি? মায়া করেছে। না, সুখের নেশায়। নিজেকে ধন্য মনে হচ্ছে, খুব ভালো লাগছে শুনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই বাজে মুহূর্তগুলোকে আপনি অনেক সুন্দর করে ফেলেছেন। আমাকে এত সময় দিচ্ছেন, আমি দিনগুলো কখনো ভুলবো না। এভাবে বলবেন না প্লিজ। তাহলে কি বলবো? আপনি অঝোর বৃষ্টির মাঝে এক মুঠো রক্তুর। আপনি তাহলে রংধনুর 7 রং হয়ে যান। না, সেটা সম্ভব না। যার বুকে বিসুবিয়াস থাকে সে কিভাবে রংধনু সাঁতরান? বিসুবিয়াস নিয়ে মানুষ বাঁচে নাকি? বাচ্চা তো আমার মতো মানুষও আছে। আমি স্বাদ নিতে চাই। হাউ ডাজ ইট টেস্ট? চলুন। একটু থাকলে কি হবে? অনেক কিছু হয়। হাঁটি চলেন। বিয়াই, বিয়ে তো আমাদের পছন্দ হয়েছে, আর আমার ছেলে ও কখনোই আমার অমত হয় না। তবে একটা ছোট দাবি ছিল। জীবনে না, কিছু মনে করবেন না, আমার জন্য না, ওদের সংসারে যদি একটা গাড়ি দিতে পারতেন। ভাই সাহেব, আমার যা টাকা পয়সা সবই দালালকে দিয়ে দিছি আমার ছেলে বিদেশ যাবে বলে। গাড়ি দেওয়ার সামর্থ্য আমার নাই। জি ব্যাপার বুঝতেছেন। গাড়ি দেওয়াটা তো শুধু ব্যাপার না। ঠিক আছে, আমার মনে হয় আপনাদেরকে বসছে, কিন্তু আমি একটা জিনিস ম্যানেজ করতে পারি। আমার কাছে 670 টাকা আছে। গাড়ি পছন্দ তো একটা উবার নিয়ে বাসায় চলবে। ধরেন রাখেন। হ্যাঁ, ফোটা যান, বেরোন। তোর এত বড় সাহস, তোর জন্য এই অবস্থা। তুই ওনাদের যেতে বলা কে? বেদব না মা, তাদের ব্যবহারে আদবটা একটু কমে গেছে। আমি মুখে বোকা না। বেরোন যান, বেরোন যান। এটা কি ঠিক হলো? যান না আপনি, বেরোন যান। আমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কোনো কোম্পানি থেকে আসছেন? না না আন্টি, আমি মায়া। আমি আসলে এসেছিলাম আবিরের খোঁজ নেওয়ার জন্য। ও কোনো ঝামেলা করছে? না মানে কোথায়, মানে বিদেশ চলে গেছে? না, আসো ভেতরে আসো। থ্যাংক ইউ। বিদেশে যাওয়ার জন্য তো ওই দালালের ওর বাবা মারা যাওয়ার পর যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিচ্ছে। কাজের কাজ তো কিছুই হয়নি।
এইগুলা নিয়ে বকাবাজি করছি, রাগ করে কয়দিন ধরে বাসায় আসে, চিন্তায় আছে। আন্টি আপনি চিন্তা করবেন না, আই হোপ ও যেখানে আছে ভালোই আছে, চলে আসবে খুব শীঘ্রই বাসায়। আচ্ছা আন্টি যে ব্রোকারের থ্রু আপনারা মানে কন্ট্যাক্ট করছিলেন বিদেশে যাওয়ার জন্য, ওই ব্রোকারের কন্ট্যাক্টটা কি পাওয়া যাবে? কার্ড আছে, বসে আমি আগে ওকে, অসুবিধা নাই আন্টি, আমি দেখছি কি করা যায়, আপনি কোনো চিন্তা করবেন না। কোনো খবর পাইলে আমাকে একটু জানান। অবশ্যই আন্টি, আমি আজকে উঠি। তা বলেন ম্যাডাম কি হয়েছে? আপনি শফিক সাহেব? জি 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 পুরোটাই ছবি। আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি। না আবিরের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই, কারণ ওর কপালে বিদেশ নেই। ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে? আপাতত যদি 45,000 টাকা দিতে পারে তাহলে মনে করেন যে আমি একটা প্রস্তুতি নিতে পারি। 60,000, 60,000 টাকা। এক সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ভিসা হয়ে গেলে বাকি টাকা আপনাকে পাঠিয়ে দেবো, আর যদি না হয় তাহলে কি হবে জানেন? কি হবে ম্যাডাম? হাজতে। ম্যাডাম আপনি যে এতগুলো টাকা দিলেন আবিরের জন্য, আপনি আবিরের কি হয়? শুভাকাঙ্ক্ষী। জি 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 কি ব্যাপার হঠাৎ এরকম? কি হয়েছে, মন খারাপ? আপনি আমাকে কেউ না, আপনি না জগৎ সংসার ছেড়ে চলে গেলেন, আবার ফিরে আসলেন কেন? মাঝে মধ্যে না ছেলেও হারাতে হয়, তখন বোঝা যায় কি আপন আর কে পর। মায়ায় পড়েছেন? তাহলে ভালোবাসেন? না, সব সম্পর্কে তো ভালোবাসা থাকে না, আবার ভালোবাসা দিয়েও অনেক সময় সব সম্পর্ক করা যায় না। আপনার আমার ব্যাপারটা অনেক আই গট ইট, চলেন হাঁটি। আসসালামু আলাইকুম খালাম্মা। আসছে শয়তানটা, আমাকে সর্বশান্ত করার পরও মন ভরে না। ওরে আমার সুইট খালাম্মা, কিউট খালাম্মা, রাগ করতেছেন কেন? এই দেখেন আবিরের ভিসা হয়ে গেছে। সত্যি? জি জি জি। আবির, আবির তোর ভিসা হয়ে গেছে। যাই যাই, আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ, নিজে কি খুশি, কি খুশি, ও আমি এত খুশি। আমি এই তোর ভাইয়ের ভিসা হয়ে গেছে। সত্যি? তুমি আমাকে বিশ্বাস করতো না। কি হয়েছে? আমি বিদেশ যেতে চাই না, এখানে থাকতে চাই। আমি এখানে থেকে অনেক পরিশ্রম করবো, সব কিছু করবো। তোর কি আমাদের কথা কখনো মনে হয় না? তোর মতো স্বার্থপর আমি আমার জীবনে দেখি নাই। মা ছাড়। কি হয়েছে ভাইয়া, তুই যাবি না কেন? আমাকে বল ভাইয়া। তোকে মায়ের কথা বলছিলাম না? হ্যাঁ। কেন যেন আমি মেয়েটার মায়ায় আটকে গেছে। হাই। হঠাৎ এরকম আর্জেন্টলি কল? জি, একটা গুড নিউজ আছে। তাই নাকি? আমারও আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। তাই নাকি? আচ্ছা আপনি বলুন। আপনি বলেন নাকি প্লিজ, আপনি বলেন। আপনি বলেন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আপনি কি যেন একটা গুড নিউজ দেবেন বললেন? ভিসা হয়ে গেছে আমার। ওয়াও, কংগ্রাচুলেশন। ওকে, সি ইউ সুন। মায়া, তুমি ফুলের মতো। থ্যাংক ইউ। ভালো থেকো। ইউ টু। জি, আমি আবিরের মা, একটা ছোট কথা বলার জন্য ফোন করছি। আবিরের ভিসা হয়ে গেছে কিন্তু ও তো বিদেশ যাইতে চায় না। আমার মনে হয় কারণটা তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি কি বলতে চাইছি। জি আন্টি, আপনি চিন্তা করবেন না। রাখি।